महादेव शिव शंकर शंभो उमाकांत हर त्रिपुरारे मृत्युंजय विकल्पजय सुर गंगाधर विरमण दयारे हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव रामाय रामचंद्राय रामभद्राय वेद से रघुनाथ नाथाय सीतापते नमः। सर्वशक्ति महामाया दिव्य ज्ञान स्वरूपिणी नौ दुर्गे जगन्माता प्रणमामि मुहुर्मुहुः। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदितौ गौरदेव पुष्पवन्तौ चित्रन्दौ चन्द्रौ अनर्पित चरण किरात कर्ण्यावतीर्ण कलौ समर्पे कुन्दतुज्ज्वलरसां साभक्ति श्रियम् आयुर्गुरुत सुन्दर कदम्ब सन्दीपितौ सदा सदा स्कन्दरे सुरतवशतिनन्दनः। जय सनातन भक्त रघुनाथ सुदीप गोपाल भट्ट दास रघुनाथ चरण मंगल जा होते विघ्नाश वांछा कल्पतरुभ्यश्च कृपा सिंधु पतितानां पावनभो वैष्णवो नमो नमः।
वक्तभ्यो नमो नमः, मातृभ्यो नमो नमः, सर्वभ्यो नमो नमः, कीटपत्निभ्यो नमो नमः। सत्य सनातन धर्म की, सत्य सनातन धर्म की, अधर्म का, अधर्म का, अधर्म का, विश्व का, विश्व का, चारों धाम की, चारों संप्रदाय की, अपने अपने गुरु महाराज की जय जय राम। केंद्रीय पूजा उद्यापन कमेटी सभापति এবং তার পার্শ্ববর্গরা কমিটিতে যারা থাকেন, আর দোল পূর্ণিমার জন্য দোলের দুটি কথা বলার জন্য আমাকে ডেকেছেন, তার জন্য আমি তাদের ধন্যবাদ আশীর্বাদ জ্ঞাপন করছি। उपस्थित सुधीवृंद तथा सज्जन मंडली, ज्ञानी समाज, ध्यानी समाज, योगी समाज, पंडित समाज, विज्ञ समाज, दूर दूरांत থেকে আগত আমার উচ্চ কন্যাগণ, এখন চিন্তা করুন 8:20 বলতে হবে হিন্দোল। দোল আর হিন্দোল এই দুটার মধ্যে বহু পার্থক্য। দোল কোথেকে শুরু হয়েছে আর হিন্দোল কোথা থেকে শুরু হয়েছে এটা বলা, আর আমি অসুস্থ মানুষ, তবে সত্য, ত্রেতা, দ্বাপর আর কলিযুগ এই চারটি মিশেছে। আরে পূর্ণিমা তো বহুত মহাপ্রভু আসার আগে, না হয় আজ থেকে 515 বছর আগে ছিলেন চৈতন্য মহাপ্রভু। পূর্ণিমা তো বহুত আসতে গেছে নাকি, তাকে তো গৌর পূর্ণিমা বলা হয়নি। রঘুবংশ বহুত রাজা হয়েছেন, কিন্তু রঘুবংশ বলে আখ্যায়িত করা হয় না নাকি। এই পূর্ণিমাটা এক অভিনব সন্দেশ, সংবাদ আমাদের মধ্যে বহন করে আনে, যাহা আপনার সংস্কৃতি, অবিচ্ছেদ্য অঙ্গ। জানেন ইয়া কি হয়, আজকে দিনে সবচেয়ে যে উত্তম কথা, সত্য যুগে পত্রম পুটম সত্যে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ দুই ভ্রাতা যখন হিরণ্যাক্ষকে বধ করে দেন শ্রী ভগবান, কারণ পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম। আমাকে খুব জলদি জলদি বলতে হবে, কারণ আমাকে সময় ছেড়ে যায় না। হিরণ্যাক্ষকে বধ করেছেন ভগবান বিষ্ণু। হিরণ্যকশিপু থেকে তার ভ্রাতা কে বধ করেছেন, সুতরাং তার নাম তার রাজ্যে যেন কোথাও না হয় এই ব্যবস্থা সে করেছে। পঠন পাঠন পাঠশালাতেও
মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গণধরা, যেন কেউ না পাঠ করে। তো হলো কি, ভাগ্যবশত তারই ঘরে তার সন্তান হল প্রহ্লাদ। এখন তাকে গুরু দিয়ে পাঠানো হয়েছে পড়াশোনা করার জন্য। পড়বে তো দেখেন না, এই আজকালকার দিনে ওই বাচ্চাদের সঙ্গে গার্জিয়ানরাও করে, দুবেলা নেও দেও কি উৎপাদ। পরীক্ষার সময় ম্যাট্রিক পরীক্ষা চলছিল, আমি আসছি, এইটা ছাত্রের পরীক্ষা হচ্ছে না, অভিভাবকের হচ্ছে, কিছু বলে দেয় না। কিন্তু ছেলে যদি মানুষ না হয়, মানুষত্ব মনে করে এরা বিদ্যা অর্জন করলেই মানুষ হয়ে যায়। গেলেন প্রহ্লাদ করতে, যখন পণ্ডিত মশাই পড়াচ্ছে হিরণ্যকশিপু ভজন্তি লোকা, তখন প্রহ্লাদ বলে, কি বলে, আমার বাবা হিরণ্যকশিপুর ভজন করতে বলে। ও বলে না, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। প্রহ্লাদজি ভগবত নাম কীর্তন করে। তো পণ্ডিত মশাইয়ের তো ভয় হয়েছে, বাবা আমার চাকরি তো যাবেই, আমাকে ফাঁসির তক্তাতে লটকাবে। সে পণ্ডিত মশাই একটু আলাদা বসে থাকলে সে আরো বিদ্যার্থী ছাত্রদের নিয়ে একদিকে চলে যায় আর এই কীর্তন করে। তারা বলে, ভাই এই কীর্তন করো না, হিরণ্যকশিপু আমাদের বধ করবে। বলে, শুনো, বধ সবাই করতে পারে, বধের অধিকার যার আছে তিনি তো বধ করবেন। তুমি কি বেঁচে থাকবা? এমনিও মরতে হবে, এই নামটা করে যদি মরো তাহলে করলাম, বুঝো, এই মানুষ হয়েছ, মরতে তো হবে। গিয়ে তিনি সূচনা দিলেন পণ্ডিত মশাই যে তোমার এই ছেলে এটা ভালো না, এইটা তোমার নাম কীর্তন করে। দেখো, জিজ্ঞেস করলেন যে কি বাবা তুমি কি করেছ? হ্যাঁ, আমার নাম কীর্তন করলে কেন? বলে, তুমি পিতা, তোমারও একজন পিতা, তারও একজন পিতা, হ্যাঁ, আর যে জগৎ পিতা আমি শিলা তার নাম করি, যার নামে মঙ্গল হয়, কল্যাণ হয়। বলল, তো তিনি কোথায়? বলে, চতুর্দিকে আছে। বেদান্ত বলছে না, সর্বম খণ্ডম ব্রহ্ম, সকলের মধ্যে তিনি আছে। বলে, কোথায়? এই স্ফটিকের মধ্যে আছে। এটা পরে শেষ কথা, তাকে হাতি দিয়ে চটিয়ে মারার চেষ্টা করেছে, সমুদ্রে ফেলে দিয়েছে, মরতে পারে না, মারতে পারে না। এখন কি করবে? তার একটি বোন ছিল, তার নাম ছিল হোলিকা। আমি পাঠে চলে আসছি, তার নাম ছিল হোলিকা। তার ওই হিরণ্যকশিপু থেকে বড় বোন ছিল। তো ও এসে বলছে, তুই ভয় করিস কেন? আমি তো বর প্রাপ্তা, আমার একটা বর আছে। বলে, কি? আগুনে জ্বলবো না। তো যখন আমি আগুনে জ্বলবো না, আর প্রহ্লাদকে মারার এত চেষ্টা করবে, সে মরে না, খুব বড় চিতা বানায়, চিতা। আর তার মধ্যে আমি প্রহ্লাদকে কলিতে নিয়ে বসে যাচ্ছি। আমি বর প্রাপ্তা মানে ফায়ার প্রুফ, বুঝলো? আমি ফায়ার প্রুফ, এবং সে জ্বলে যাবে, আমি বেরিয়ে যাব।
হিরণ্যকশিপু বলছে ঠিক বলছে তো, ওটা তো ঠিক বলছে, একটা আপত্তিদায়ী হবে। তখন সে চিতা চিতা বানিয়ে সব ফিটফাট করে দিল। তার কলিতে প্রহ্লাদকে দেওয়া হলো, অগ্নি সংযোগ করে দেওয়া হলো। যখন অগ্নি লাগিয়ে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে কি আগুনে ওই হোলিকা যে ফায়ার প্রুফ, ওর বোন ঢাল ঢাল করে জ্বলে গেল, আর প্রহ্লাদ ওখান থেকে সুন্দরভাবে বেরিয়ে আসলেন। বললেন, একবার ওই পার্বতী ভগবান শ্রীকেশ ভূত ভাবন প্রেম কালী শঙ্করকে প্রশ্ন করেছিলেন, রামকৃষ্ণ মানুষে আছে, আমার অন্যকমা চলে গেল, ওইটা আমি লিখেছিলাম। তো রামকৃষ্ণ মানুষের প্রশ্ন করতেন পার্বতী কি যার লেজের মধ্যে আগুন লাগানো হয়েছে নাকি পুরো লঙ্কার টেক্সটাইলস মিলের কাপড় আর পেট্রোল পাম্প সব শেষ হয়ে গেছে হনুমানের লেজের মধ্যে। কৌতুকে আপনারা এটা মনে করবেন না, কৌতুকে বিস্তার। আবার ওই লেজটা কি বলে দিচ্ছি, বিরাট বিস্তার লেজ করেছে। লেজ যখন বিস্তার করেছেন, তার মধ্যে পেট্রোল সব দিয়ে দেওয়া হলো, এখন আগুন জ্বালানো হয়েছে। পার্বতী জিজ্ঞেস করলেন যে একই ব্যাপার, যার লেজে আগুন লাগানো হয়েছে সেই জ্বলে না, আর পুরো লঙ্কা ছাই হয়ে গেল কি? এখন ভগবান শিব বললেন, কিতা শুধু দাসুদূতা অনল জন সিরজা अशोक विजये कहो तुम गिरिजा। ভবানী সে তার দূত যে অগ্নিকে সৃষ্টি করেছে, তো তাকে জ্বালাবার সাধ্য কি অগ্নির আছে? তো প্রহ্লাদ বেরিয়ে গেলেন। এই পূর্ণিমার আগের দিন, গতকাল আমাদের এখানে, আপনাদের এখানে তো দেখি না, আমাদের উত্তরপ্রদেশের ইউপিতে ওই আগের দিন এই বসন্ত পঞ্চমীতে ফাগের এক তাল হয়, একটা গান হয় ফাগের। তারপরে ছেলেরা ওই পরের দিন থেকে অন্ধকারে খড় পাত মানুষের সরের ঘর টর উঠে ওটার উপরে বাঁশ গাড়িতে ফেলা যায়। হ্যাঁ, আর আজ দোলের একদিন আগে ওটাকে পুড়ে দেয়, বুঝতে পেরেছে? আপনার দেশে বলে ওই বুড়ির ঘর পুরা, হ্যাঁ, ওই এরকম করে শুনেছি, বুড়ির ঘর পুরা। তো আগুন লাগিয়ে পুড়ে দেয়। এই তার পুরাতে পরের দিন ভক্তদের প্রাণে খুব আনন্দ, চলো বাবা একটা ভক্ত বাঁচলো তো। হ্যাঁ, চোর মরলে চোরের কষ্ট, ভক্ত মরলে ভক্তের কষ্ট, যার যার একটা গ্রুপ আছে না, লাইন আছে না। এখন তারা ফুর্তি শুরু করলো। তো চারটি বর্ণ, চতুর্বর্ণম গুণের কারণ বিভাগ, এই যে চারটি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমার মনে হয় মোটামুটি সবই আছি আমরা। ব্রাহ্মণের পর্ব, त्योहार, উৎসব কি তিথি? শ্রাবণ শুক্লা সপ্তমী। শ্রাবণ মাসে শুক্লপক্ষে যে সপ্তমী পড়ে, ওটা হলো ব্রাহ্মণদের উৎসবের দিন। আর দশহরা, দশহরা মানে আপনাদের পুজো, যেটা দুর্গা পূজা, এটা হলো ক্ষত্রিয়ের ব্রত, এর त्योहार, উৎসব। আর দীপাবলি হলো বৈশ্যের, বুঝলো?
আর এটা দিয়ে দেওয়া হলো শূদ্রদের হোলি। কিন্তু এইটা নয় কি হোলি শূদ্রের, হোলি শূদ্র। শূদ্রকে জন্মনা জায়তে হোলিকা শূদ্র, হোলি শূদ্র নয়। হ্যাঁ, ওই যে হোলিকা কার ভগ্নী হিরণ্যকশিপু, সে হল শূদ্র না। এখন সর্বজাতি চারটি বর্ণ মিলেই হোলি উদযাপন করে, দিওয়ালি করে, দশহরা করে, আর শ্রাবণ শুক্লা সপ্তমীও করে। কেমন এই পূর্ণিমাটা, এই যে উদযাপন পরিষদ স্মরণ করে চলেছে, ওটার উপর লেখা আছে গৌর পূর্ণিমা। হ্যাঁ, সুন্দর কথা। মহাপ্রভু এসেছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণও এক পূর্ণিমাতে আনন্দ করেছিলেন। ওটার নাম হচ্ছে রাস পূর্ণিমা। ভগবান শ্রীকৃষ্ণ যখন আসলেন, কারণ আমার বিষয়বস্তু আছে ভাগবত পাঠ, আমি এদিকে ওদিকে যাব না, একটু পাঠ করব। ভগবান শ্রীকৃষ্ণ যখন আসলেন, বলি সংস্কৃত ভাষাতে আমি যে ঐতিহাসিক কারণ যে একটু ইঙ্গিত করলাম আপনাদের, এটা সত্য যুগে, তারপর যুগে এটা হয়ে গেল হিন্দু। ভগবান শ্রীকৃষ্ণ খেলতে এসেছে। ভগবান কি খেলে? খেলে না। ভগবানের রূপ অগুণ, অখণ্ড, অনন্ত, অনাদি, অসীম, অব্যক্ত, অভাষ্য, নির্গুণ, নিরাকার, নির্বিকার, নির্বিচার, সেই আনন্দকন্দ, সচ্চিদানন্দ, শ্রীনন্দনন্দ, বৃন্দাবন চন্দ্র, গোকুলেন্দ্র ব্রজে আসার জন্য একটা তাদের মিটিং হচ্ছে। এই মিটিং কোথা হচ্ছে? নিত্য গোলক ধামে, নিত্য গোলক ধাম। সেখানে এই মিটিং হচ্ছে। রাধারানী কোন রকম তৈরি হচ্ছেন না এই পৃথিবীতে আসার জন্য। বলে কেন? বলে যাব না। কোথায় ওখানে যমুনা, কোথায় গিরিরাজ, কোথায় রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড নাকি? তো সুচন্দ্রা বলল, যারা পড়াশোনা করেছেন তারা বুঝবেন, এখানকার ওই ব্রহ্মা, মহেশ, বিষ্ণু এরা সব গিয়েছে, কিন্তু সুচন্দ্রা তাদের আটকিয়ে দিল। বললো আপনার কোন ব্রহ্মাণ্ডের? উনি জিজ্ঞেস করলো ব্রহ্মায় গিয়ে, বললো যে আমরা প্রভুর সঙ্গে দেখা করতে যেতে চাই। বলে শুনেন, প্রভুর সঙ্গে দেখা করবেন? আপনি কে? বলে আমি ব্রহ্মা। বলে আপনি কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা? ব্রহ্মার মাথা ঘুরে গেল। যখন জিজ্ঞেস করলো যে তুমি কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, এই দেখো বিরজা দেখছো, এই যে নদী বইছে, তার মধ্যে ওই কোটি কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এরকম এরকম ভেবে রোগে, হ্যাঁ, তোলপার খাচ্ছে, এটার মধ্যে কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা তুমি? সুচন্দ্রার কথা শুনে এর জন্য আমাদের বৈষ্ণব সাহিত্যে বৈষ্ণব মহাত্মারা আরাধনা করে বলেছেন, ছাড়িয়া পুরুষ দেহ কবে তা প্রকৃতি হব। হ্যাঁ, প্রকৃতি কেন? তারা মেয়ে লোক হতে চেয়েছেন, মেয়ে লোক হতে চান নাই। আমাদের এই জগতে, এই বলে দিচ্ছি এগিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ চলবেন কোথায়? বৃন্দাবনে। মিটিং হচ্ছে নিত্য গোলকে, যে চলো। তো বংশী তুমি নিতে পারবে না। রাধারানী বলেছেন
इत्यत्र वंशी वंशी पुरुष मेये लोक नয় তার মধ্যে কতটি ছিদ্র আর ময়ূর পক্ষমস্তকে ময়ূরের পাখা লাগাতে হবে বলে খুব ভালো পীত বসনম ব্যস্তিতম কৃষ্ণ তোমার যা স্বরূপ যা রূপ তাই থাকতে হবে বলো ঠিক তো ব্রজে আসতে হয় কেমন ভাবে আসবো বলে তোমাকে ব্রজাম বিভু রাজাম এক ব্রজের প্রভু হয়ে যেতে পারবে ব্রজে তোমাকে রোজ হয়ে যেতে হবে যে ব্রজ বৃন্দাবনে তোমাকে ব্রজের ধুলা হয়ে যেতে হবে শ্রীকৃষ্ণ সব মেনে নিলেন বলছেন ভালো কথা চলো এখন বৃন্দাবন আসার ব্যবস্থা তো ব্রজের যে হিন্দোল এটা বড় অদ্ভুত কেমন লীলার ঘোষণা হলো গোকুলে ইত্বাহ ব্রতাম কৃতাম লীলায়াম কুত্বাহ গোকুলে গোকুল থেকে তিনি লীলার ঘোষণা করবেন এর অর্থ কি গো মানে ইন্দ্রিয় আর কুল মানে কিনারা যারা ইন্দ্রিয়াতি ডকুমেন্টারি চুক্তি আছে রাধারানীর সঙ্গে কি শুনো তুমি সবাইকে ডাকতে পারবে না এই লীলাতে প্রবেশ কার হবে জানো রাধারানী ওই যে একটা চুক্তি হলো নৃত্যগুলোকে তার উপরে কৃষ্ণ স্বাক্ষর করেছেন আর রাধারানীর সঙ্গে কৃষ্ণের কথা হয়েছে কি ক্রোধ লোভ মোহযুক্ত জীবন না গচ্ছাসি ব্রজেন ব্রজে বিকায়া যাদের দেহে কাম ক্রোধ লোভ মোহ ইহা আছে তারা ব্রজে যেতে পারবে না তারা যেন ব্রজে প্রবেশ না করে কৃষ্ণ তার জন্য তোমাকে ময়ূর পুচ্ছ মাথা ধারণ করতে হবে এই ময়ূর পুচ্ছ ধারণের অর্থ কি এটা ফিলসফি আছে কি ফিলসফি জানেন যখন শান্তাকারং ভুজগধরং পর্বনাম সুরেশকং विश्वाधारं गगनसदृशं मेघवर्णं सुहांगनं मेघ যখন ওই শ্রাবণ মাসে একেবারে গর্জন তর্জন করে তো মোর আর ময়ূরী আনন্দে নৃত্য করে নাচে তো কৃষ্ণ প্রেমে মোর বিহ্বল হয়ে যায় আর তার চোখ থেকে অশ্রুপাত হয় হ্যাঁ যখন অশ্রুপাত হয় মোরনি তা খেয়ে ফেলে মোরনি তা খেয়ে ফেলে এই যে খায় তাতে তার গর্ভ থেকে যায় এবং সন্তান সন্ততি উৎপন্ন হয় এই ময়ূর যে পুচ্ছ মাথায় রাখা এর অর্থ কি হ্যাঁ প্রেমিক মানুষ ব্রজে প্রবেশ করতে পারবে কামী নয় এই প্রথম চিহ্ন কৃষ্ণের মস্তকে যে রয়েছে ময়ূর পুচ্ছ এটা ইহাই কি যারা প্রেমিক তারাই ব্রজে প্রবেশ করতে পারবে এই জন্যই মাথার উপর ঠান্ডা বুঝতে পেরেছ কারণ তিনি লীলা যে শুরু করেছেন হাতে বংশী এই বংশীটা কেন তার মধ্যে কত ছিদ্র ভালো মানুষ অন্যের ছিদ্র দেখে না তাকে সুশীর বাদ্য বানিয়ে দেয় এই ঘর্ষণ বাদ্য সংঘর্ষ বাদ্য বাদ্য বহুত রকমের আছে
তার মধ্যে বংশীকে সুশীল বাদ্য বানিয়ে দিলেন। ছেড়া হবে কোথায়? ব্রজে খেলবেন। এখন খেলতে এসেছে, ওমা চতুর্দিকে হুই 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 সব পড়ে গেছে। রাধারানীও রয়েছেন নিবৃত নিপুণ্য কারণে। আসতে করে ব্রজের লীলা বোঝাটা বড় কঠিন। ভগবান যমুনার তটে, হাতে বলছি পীতাম্বর গায়ে দিয়েছেন। ভোরবেলা তো তিনি যাচ্ছেন কোথায়? রাধারানী তাকে ধরলেন, হাত ধরে নিয়ে বললেন, খুব কম বেটা, কোথায় যাচ্ছ? একটু মনে করবো না, তোমার এই সমস্ত পোশাক আমি ধারণ করে আমি বনে ঘুরতে যাব। বলে, তুমি আমার পোশাক ধারণ করা কঠিন হবে না? বলে, হবে না। প্রেমের মুক্তিমান বিগ্রহী হচ্ছেন কীর্তি নন্দিনী রাধারানী। বলছেন, প্রথমেই বললেন, মোর পখা সির উপর রাখিহ। এই ময়ূরের পুচ্ছ মাথায় রাখবো। গুঞ্জটি মালা গলে পহিরোগি, এই গুঞ্জের মালা গলা ধারণ করবো। ওরে পীতাম্বর লকুটি বনবো ঘনগ্বালিনী সঙ্গ ফিরোগি। এই পীতাম্বর ধারণ করে হাতে লাঠি নিয়ে আমি এই বৃন্দাবনে ঘুরবো। বললেন যে খুব সুন্দর, কিন্তু ইহ মুরলী, এই যে বাঁশিটা বংশী, রাধারানী কিন্তু আল্লাহ তত্ত্ব, আনন্দ তত্ত্ব নাকি? ইহ মুরলী মুরলী ধরতি अधरान धरी अधरान धरोगे। তুমি যে বংশীকে তোমার অধরে রাখো, অধর সুধায়াম পরম মধুরম, এই যে অধর সুধার মতো, তো তোমার অধরে বংশী থাকেন পুরুষ। রাধারানীও বলছেন যে সেই পুরুষকে আমি আমার অধরে রাখতে পারবো না। দিব্য দিব্য রূপাণি ভাব গায়ন্তি কৃষ্ণ পরিপূর্ণ রূপা। শ্রী শুকলবাচ। মহারাজ এখন লক্ষ্য করে শুনুন, ব্রজ রজ, এই যে বৃন্দাবনের রস ভুলা শ্রীকৃষ্ণ। আবার অনেক লোক মনে করে রাধারানী মেয়ে লোক, কোন নারী, তা না। কিন্তু চৈতন্য চৈতামৃতে আপনারা দেখেছেন, দর্পণে হেরি আপন মাধুরী আস্বাদিতে লোভ হয়, আস্বাদিতে নারী। দর্পণের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজের চেহারা গিয়ে দেখলেন, রূপ এত সুন্দর, তাকে দেখে তিনি নিজে ভুলে গেলেন। দর্পণে হেরি আপন মাধুরী আস্বাদিতে লোভ হয়, আস্বাদিতে নারী। যেমন দর্পণের মধ্যে তার চেহারা রূপ রস মাধুর্য দেখে তিনি ভুলে গেলেন, চাইলেন একটু ওই কি করি, তার সঙ্গে খেলি। কিন্তু ছায়ার সঙ্গে আমরা সবাই খেলতে পারি না। আমরা বুঝি এটা আমারই প্রতিবিম্ব। যারা লীলা করেন, খেলেন, আজকে বিজন বাবু বলছিলাম কৃষ্ণের বাল্য লীলার কথা। আপনারা
ওই কোর্টে টোর্টে গেলে বা যারা স্কুল কলেজে পড়াইতে যান তাই তুই বেঁধে আয়নার মধ্যে একটু তেরামেরা হয় দেখে, হ্যাঁ, চলে যান নিজের প্রতিবিম্ব দেখে। কিন্তু একটা বাচ্চা নাকের সঙ্গে নাক ঠেকায়, মাথার সঙ্গে মাথা ঠেকায়, হিলে দুলে খেলে, হ্যাঁ। তো রাধা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আল্লাহ তত্ত্ব। কি করলেন? এটাকে শাস্ত্রকাররা বলে কায়বিউ প্রকাশ। ওই দর্পণ থেকে টেনে এই তত্ত্বকে বার করে দিলেন নিজের খেলার জন্য। তার নাম হচ্ছে রাধা। আমরা যে রাধা বলি, অর্থাৎ সব জীব আনন্দ, এই তিনটি তত্ত্ব মিলে হয় অনাদির আদি শ্রী গোবিন্দ। সব জীব আনন্দ, সব জীব থেকে গেলেন, আনন্দটা বের করে দিলেন। এই আনন্দই হচ্ছে রাধা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই আনন্দ হচ্ছে রাধা। সত্যি তার সঙ্গে খেলবেন। যেমন বরফ গলে গেলে জল হয়ে যায়, আর জল জমে গেলে বরফ হয়ে যায়। দেখি কৃষ্ণ করুণা বিগলিতম, যখন ভগবান শ্রীকৃষ্ণের করুণা গলে একটা ধারা হয়, এই ধারার নাম হচ্ছে রাধা। যখন বরফ গলে কি হয়? জল হয়ে যায়, আর জল জমে গেলে বরফ হয়ে যায়। যখন শ্রীকৃষ্ণের করুণা গলে যায় তখন রাধা হয়, আর রাধা আবার যখন ইহা জমে যায় তখন নবদ্বীপে গৌর হরি হয়ে যায়। রাধা কৃষ্ণ মিলিত তনু, তখনই গৌরাঙ্গ হয়ে যান। এই গৌর পূর্ণিমার দিনে তিনি এসেছিলেন। রাধা রানী এমন ভাবে খেলেন ব্রজে, আপনারা হয়তো ভাবছেন রাধা কোনো মেয়ে লোক। রাধা রানী কৃষ্ণকে একদিন বললেন যে, শুনো ঠাকুর, আমি একটু বৈষ্ণব সেবা করাবো। আমাদের এখানে বৈষ্ণব তো চাপুস না, ও যেরকম সেরকম বৈষ্ণব। হ্যাঁ, বলছেন যে আমি বৈষ্ণব সেবা করাবো। বললেন যে তুমি কাকে, কোন বৈষ্ণব তোমার মাথায় ঢুকেছে, তার সেবা করাবো বলো। তো তিনি বলছেন যে আমি দুর্বাসা মুনিকে সেবা করাবো। বাপ, কৃষ্ণ বললেন দুনিয়া ভয় পায় দুর্বাসাকে, আর তুমি ওই বৈষ্ণব পেলেন বলে দুর্বাসাকেই। বলে তিনি কোথায় এখন? বলে বেলবনে, যমুনার ওখানে বেলবন আছে, কেশি ঘাট, বস্ত্রায়ণ ঘাটটা বা কালীঘাট মর্দন করেছেন, ওখান থেকে সিধা জাহাঙ্গীরপুর বেলবন। হ্যাঁ, বললো যে ঠিক সেবা করো, বৈষ্ণব সেবা খুব ভালো, এটা তো খারাপ না। তো সব পাল্য ভোগ 36 ব্যঞ্জন রান্না বান্না করে ঠিকঠাক করে। এখন কৃষ্ণকে বললেন যে আমরা যাব কি করে? আনন্দ এদিকে আও। এখন কৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে আমরা ওই যাব কি করে? বলে কেন? বলে যমুনাতে এত পরিপূর্ণ জল, যমুনার তো জল ভর্তি, আমরা ডুবে যাব, আমরা কি করে যাই? আমাদের একটা ব্যবস্থা করুন। বলছে কি, যে যমুনার কাছে প্রণাম করে বলবে যে শ্রীকৃষ্ণ যদি কোনো নারীর অঙ্গ স্পর্শ না করে থাকেন তাহলে হে যমুনা শুকিয়ে যাও। এখন সত্যিকে সব রানী বলে কি বলে রে বাবা, এ কি বলছে? বললো যে সবাই তোমরা কি হাত ধরে বলবা শ্রীকৃষ্ণ যদি কোনো নারীকে স্পর্শ না করে থাকেন তো তুমি শুকিয়ে যাও। বললো আচ্ছা চলো বাবা এই লীলা দেখা যাক। গেল গিয়ে প্রণাম করে যমুনাকে বলছেন, হে গিরিজে, হে হংস সুতা, সূর্য তনয়া, কালিন্দী, যমুনা, যদি
ভগবান শ্রীকৃষ্ণ কোনো নারীকে স্পর্শ না করে থাকেন তাহলে শুকিয়ে যাও। ওমা খাঁ করে যমুনা বালি হয়ে গেল, জল নাই এক ফোটা। তারা প্রেম সে পার হয়ে গেলেন। ওইখানে গিয়ে দুর্বাসা মুনিকে খুব সেবা করা হয়। 56 ভোগ 36 ব্যঞ্জন পরিবেশন করে দিলেন। দুর্বাসা খুব প্রেম সে খেলেন। খাওয়ার পরে এখন আসার পাল্লা তো আসতে হবে। তো দুর্বাসা ভগবান হাত ধরে বলছেন যে বাবা, আমরা তো কোন রকম এসেছিলাম আপনার সেবা করার জন্য, এখন আমরা যাই কি করে এটা বলেন, যাবো কি করে, কোনো উপায় দেন। বলে আসছিলা কেমনি? বলে কৃষ্ণ বলেছিলেন যদি কোনো নারীকে স্পর্শ না করে থাকেন হে যমুনা শুকিয়ে যাও। আমরা তা বলেছি, যমুনা শুকিয়ে গেছে। এখন ফিরব তো, এখন কি আপনি কি বলেন, কি বলতে হবে কৃপা করে বলুন। তিনি বললেন যে যমুনাকে গিয়ে বলবে দুর্বা ঘাস ছাড়া জীবনে দুর্বাসা যদি কিছু না খেয়ে থাকেন তাহলে যমুনা শুকিয়ে যাও। কি বিপদ! 56 ভোগ 36 ব্যঞ্জন এখনই ভোজন করেছে, এগুলো কি করে? বলে এরা কি, এটা বুঝা তার, এটাই বুঝা হলো আসল বুঝা। আরে আত্মার কোনো জেন্ডার আছে? আত্মার কোনো জেন্ডার আছে? তাহলে পরমাত্মা কোনো নারীকে স্পর্শ করছে, করবে কি? আত্মা যখন কোনো জেন্ডার নেই। আর भाई सीधा कथा सर्वम खंडम ब्रह्म एक कांसे ने इसकी जगह था। अनाशक्त योगेन दुर्वासा परिपुष्टम। दुर्वासा তিনি অন্য কিছু ভোগ করেন না, কারণ তার নাম হচ্ছে দুর্বাসা। তিনি জানেন যে দুর্বা রস ছাড়া আমি যদি কিছু খাই তো দুর্ভোগ হবে। কারণ যেমন আহার হয় তেমনি মন হয়, যেমন মন হয় তেমনি বুদ্ধি হয়, যেমন বুদ্ধি হয় তেমনি কর্ম হয়, যেমন কর্ম হয় তেমনি ফল হয়, যেমন ফল হয় তেমনি ভোগ হয়। নাকি এই যে ধরেন গাছের ছাল কাল, সে ঋষি মুনিরা 3টি গুণ তো, রজগুণ শতগুণ আর তমগুণ। তমগুণ এই বেলা খাওয়া ওই বেলা খাইলে কি বলবো, হয়তো আমাকে কেউ ঝুলঝুল ছুঁড়ে দিতে পারে। আর বাড়ির সকলের ঠিক আছে, সব খায় ভালো। হ্যাঁ, এই বেলা রান্না 17 বেলা খায়, সুন্দর ভক্তি করতে কে হবে? কেউ যদি বলে কৃষ্ণ ভক্তি হোক, হ্যাঁ কেমনে হবে? এমন কোনো বাড়ি নাই বাসি খায় না, নাকি? আর আমরা কোন দিকে যাচ্ছি? কৃষ্ণ কথা শুনব, কৃষ্ণ ভজন করব। মা আচ্ছা, একটা শ্লোক বলছি, একটু আর সাধন করুন আপনারা, তারপরে দেখি। আমি আবার আসছি এই জীব জগতে। ওই লীলাটা অপ্রাকৃতিক চিন্ময় দেশ, 4টা দেশ তো, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি। তো সিদ্ধির দেশে যে খেলা হয় ওটা হলো অপ্রাকৃতিক চিন্ময়। এটা আমাদের মগজে ঢুকবে না। কৃষ্ণ ধরে প্রকট হয়ে গেল, কৃষ্ণ গোপীদেরকে কৃষ্ণ প্রকট হয়ে বলছেন, শুনো কি तब कथामृतम, गिरीश बाबू से आते कर नहीं आशा। तब कथामृतम तत्जीवन, सुनलें प्रेम से। আমি ধীরে ধীরে বলে যাচ্ছি।
तब कथामृत तप्त जीवन कवि कर्म साकरो श्रवण मंगलम। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, কি বলছেন, যে এই শুনো, তোমরা কাঁদাকাটি করো কেন? আমার অমৃত কথা শুনো। বসে পড়ো, বসে পড়ো। ওই আমার অমৃত কথা শুনো বলে ঠিক তপ্ত জীবন, তপ্ত জীবনকে সিক্ত করে। তপ্তের মধ্যে কি কি আছে? दैविक दैविक भौतिक तापम, दैविक দৈব মানে ভগবানের দ্বারা যে দণ্ড, ওটা একটা তাপ না, যন্ত্রণা না। दैविक শরীর ব্যাধ মন্দির, এটা ব্যাধির ঘর মন্দির না। ভৌতিক মানে লালসা, এই ভৌতিক জগতে আমারও গাড়ি হতো, বাড়ি হতো, ইলিশ ফিলিশ সিরিজ সব হয়ে যেত নাকি? এই তিনটি তাপ আছে তো। এখন বলছেন কি তোমরা এই সমস্ত তাপ দূর করার শক্তি আমার নামে নিহিত। তো গোপীরা বলছে এটা বলে কি উল্টা পাল্টা তুমি বলছো, ঠিক কথা বলছো না। বলে কেন? তব কথা বিষম, তোমার কথা অমৃত, তাহলে বিষ কাকে বলে? তোমার কথা যদি অমৃত হয় তো বিষ কাকে বলে? আর বলছো তপ্ত জীবন, তাপকে কমায়। আরে বাবা, তোমার কথা তাপকে বাড়ায়। বলে দাঁড়াও, তাপকে বাড়ায় বলছো? দেখছো দেশে দেশে পণ্ডিতরা, এই জ্ঞানীরা সব আমার কথা প্রচার করতেছে, কীর্তন করতেছে মানুষের কল্যাণের জন্য। কবি ভিড়িত এই বড় বড় কবিরা, পণ্ডিতরা, জ্ঞানীরা ঘুরে ঘুরে বলছে যেই চিত্তকে, আমার নাম চিত্তকে অকলুষ করে, পুত করে, পবিত্র করে, পরিভক্ত করে, পরিষ্কৃত করে, নাকি সুন্দর ক্রিস্টাল পুষ্ট করে। তো তারা বলছে যে তাই নাকি? বলে হ্যাঁ। ও শ্রীমদাস, তুমি তো লক্ষ্মীপতি, লক্ষ্মী লক্ষ্মী তোমার সেবা, তাই তোমার টাকা পয়সার অসুবিধা নাই, কোনো অভাব নাই। মা স্কুল কলেজ স্কুল সংস্কৃতের খুলে দিয়ে নিজের নামের মহিমা প্রচার করার জন্য এই ভুরি ভুরি পণ্ডিত জ্ঞানী লোক লাগিয়ে দিয়েছ, হ্যাঁ নাকি? এরা তোমার টাকা খায় আর তোমার নাম প্রচার করে। বলে কি বলো তোমরা? শ্রবণ মঙ্গল, আমার এই নাম শুনলেও মঙ্গল হয়। বলে কি শুনলে মঙ্গল হয়? তুমি বললে আমরা মেনে নেব। তোমার নাম যে ছেলে, শিক্ষিত ছেলে, শিক্ষিত ছেলে পড়াশোনা করেছে, বিয়ে করেছে, সংসার করেছে, তার মা বাবার সেবা করে 10-5,000 টাকা বেতন পায়, কিন্তু তার কর্ণে তোমার নাম যদি ঠিক ঠিক মতো প্রবেশ করে যায়, সেই দিন সে গৃহ ত্যাগ করে দেয়। এই তো তোমার নামের রূপ। সে ভিক্ষা করে খায়, ভিক্ষা করে খাওয়া স্বীকার করে নেয় জীবনে। বাড়ি ঘর থাকা সত্ত্বেও গাছের তলে ঘুমায়, স্বয়ং করে গাছের তলে। কৃষ্ণ, এই তো তোমার নামের রূপ।
নাকি বলে? তাই শুধু নয়, ধ্বংস হয়ে যায়। ধ্বংস শুধু নয়, সে পরমহংস হয়ে যায়। কোথা একই দুদিক দিয়ে, কিন্তু রাধারানীকে জানা বড় সাংঘাতিক কথা। রাধারানী ব্রজে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি যে খেলেন, কেমন ভাবে খেলেন তুমি কেমনে জানবা? এটাই অপ্রাকৃতিক চিন্ময় লীলা বলছি। এক সাধু ওই যমুনার তটে ধ্যান করতেছে। কার ধ্যান? রাধা গোবিন্দ ধ্যান করে চলেছে। তার বন্ধু এসছে আশ্রমে। তার বন্ধু এসেছে আশ্রমে, তার গুরুজি রয়েছেন। জিজ্ঞেস করলো যে অমুক কোথা? বলে হবে যমুনার তটে তটে কোথাও গিয়ে দেখো। তো খুঁজতে খুঁজতে দেখে হো হো করে হাসছে। ধানস্থ চোখ বন্ধ, সে হো করে হাসছে। হাসার সময় চলে আসছে সেই তার বন্ধুটা ফিরে, মনে দুঃখ নেই, তার মনে অভিমান আছে সে যে সাধু হয়ে গেল। সে এসে তার ওই জোড়া মোলা নিয়ে চলে যাবে। তার গুরুজি বললেন যে থামো থামো, তোকে আসতে দরকার, যাবা। বলে ঠিক আছে। ও আসার পর যখন জিজ্ঞেস করছে কখন আসলি, হ্যাঁ তুই কখন আসলি, তখন তার ভ্রম দূর হয়েছে কি মা, তাহলে তুই আমাকে দেখে নাই, আমাকে দেখে হাসে নাই? কি দেখে হেসেছে? কে বিনোদেন রতাম কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের যে রাধার সঙ্গে খেলছেন। রাধারানী বলবেন কৃষ্ণকে যে ঠাকুরজি তুমি একটা কাজ করো। বলে কি? আমার জাম খেতে ইচ্ছা হচ্ছে, জাম খেতে ইচ্ছা হচ্ছে, আমাকে একটু জাম খাওয়া। তো বললেন কৃষ্ণ ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু আমি গাছটাকে পা দিয়ে চাপা দেব, নিচের দিকে চাপা দেব, আর তুমি ধরে রাখবা, আমি আসলে তারপরে দুজন আবার খাবো। তো রাধারানী ওই ধরেছেন খুব জোরে চেপে, আর কৃষ্ণ পা দিয়ে চাপা দিয়েছিলেন। কৃষ্ণ যখন পাটা উঠিয়েছেন আর রাধারানী ঝুলে গেছেন উপরে, হা কৃষ্ণ গো হা গোবিন্দ, যখন উপরে ঝুলছেন, এই দৃশ্যটা দেখে ভক্তের আঠাশ এসে গেছে মনে। যখন আঠাশ এসে গেছে, কি মানে জীবের সাধ্য আছে কি? ইহা শুধু দর্শন করা। সিদ্ধির জগতে যে মনোভাব গুরু প্রদত্ত স্বরূপে, সেখানে এগিয়ে যাওয়া, ওই লীলা প্রবেশ করা। নাহলে চিন্তা করুন, শূর্পণখা এসে রামকে বলছে সিধা, আনুগত্য ভজন না হলে, এই যে গুরু কেন আনুগত্য ভজন না হলে বিঘ্ন ঘটে এমন ভাবে। মীরা, শূর্পণখা, মীরার নাম আমরা শ্রদ্ধা সহকারে নেই। শূর্পণখা চলে গেছে বনের মধ্যে, বনে গিয়ে রাম বনে বলছে যে শুনো তুমি আমাকে বিয়ে করো। বলে মা আমাকে বিয়ে করো, এ কি বলে? তুলসীদাস লিখেছেন কে তুম সম পুরুষ নমো নারী দেখো লোক বিচারি। তোমার মতো পুরুষ আমার মতো নারী বিধাতা সৃষ্টি করেছেন শূর্পণখা।
বনের মধ্যে রামের কাছে গিয়ে বলছে শুনো, তুমি ভাবছো তুমি বহুত ভালো, তোমাকে আমি অফার করতেছি বিয়ে করার জন্য, 16 আনার মধ্যে তুমি 12 আনা আনফিট আমার জন্য, 12 আনা আনফিট। বলো কোথায়? বলে তোমার কোনো ভালো ছেলেকে তার মা বাপ বাড়ি থেকে বনে ভাগিয়ে দেয়, ঘর থেকে বাইর করে দেয়, 4 না এখানে আনফিট তুমি, আর 4 আনা বর্ণাম গৌরা, আমার সুন্দর গৌরবর্ণ, আর তুমি ওই কালো, 4 না এখানে তুমি আনফিট। আর কোনো মেয়ে লোক সতীনের সাথে ঘর করতে চায় না, চাই কি? সতীনের সাথে একটা বউ কোনো পুরুষের আছে, তারপরে কোনো মেয়ে লোককে বিয়ে করতে চাবে? আবার চাবে না। তো তুমি ওই তোমার একটা বউ আছে, তবু আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, দেখো 4 না তুমি এখানে আনফিট। বললো তো প্রভু চিন্তা করেছে, এদিক ওদিকে তাকাচ্ছেন, তো বলছে শুনো এদিক ওদিকে তাকাও কেন? আরে এমন নেই কি তোমার বলছে, এমন নাই যে একটাই কেউ বিয়ে করেছে, 2টা বিয়ে করে নাই। তুমি আমাকে বিয়ে করলে না হয় 2টা বিয়ে হবে, তোমার বাপ তো 3টা বিয়ে করেছিলেন নাকি? তোমার বাপ 3টা বিয়ে করেছিলেন, কিন্তু সে ভজনে আনুগত্যে যাচ্ছে না, প্রভুকে যে প্রাপ্ত করা। তখন তিনি বললেন, অনেকে বলে যে কি ভগবান রে বাবা, নাক কান কেটে দিল। বাহ, আরে নাক কান কেটে দিল না, অপমানজনক ওই কথা বললেন। ওই বলে না মানুষ নিজের ছেলে মেয়েকে শাসন করতে বলে, তুই আমার নাক কান কেটে আসছ না, ওই সত্যি ওই যা ঘষা নাই, ওই ছুরি, এখন বলে ছুরি পাইবে, ওই লক্ষণের কবিতে ছুরি আছে। হ্যাঁ, কিছু অপমানজনক শব্দ এমন বললেন যাতে নাক কান তার কাটা হয়ে গেল। হ্যাঁ, বলছেন অন্যরা আছে মানলাম নাক কানি কাটলেন, তো বহুত তার হমদর্দ লোক আছে, সিম্প্যাথি আছে, বলবে যে বিয়ে করলেন এটা তুমি তার ছেড়ে দাও, আরেকখানে গিয়ে বিয়ে হবে নাকি, তুমি করো না এটা হল, কিন্তু ওকে ছেড়ে দাও, সে আরেকখানে গিয়ে বিয়ে করবে। তো ভগবান বলেন যে না, একে ছাড়া যায় না, নাক কান কাটতেই হবে। বলে এখনই সে আচার অভ্যাস এরকমই, নাক কান না থাকলে সুন্দর মেয়েদেরই বিয়ে হচ্ছে না, বুঝলি? আর নাক কান না থাকলে তাকে কেউ জিজ্ঞাসাই করবে না। হ্যাঁ, এখন সুন্দরী মেয়েদের জন্যই ফোন টোন, এই দাও সেই দাও, ফ্রিজ দাও, আর কি দাও, টিভি চাবি দাও। এই লীলা বোঝা কত কঠিন। ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি খেলছেন, কেলি বিনোদেন রতাম কৃষ্ণ, হঠাৎ রাধা রানীর হাতে, তোমরা কি ফিসকারি বলো? ফিসকারি কনকয়োতরুষরবামরূপা বিশেষরঙ্গাম নিহিতম সযত্র। আজকে দিনে বৃন্দাবন পুরো উত্তরপ্রদেশ লাল লাল, মুখ লাল লাল, কালা, নীল সব। তো বলছে যে এই যে কনক ফিসকারি, আমাদের এখানে ওই ব্রজভূমিতে গান গায়, কাকো হাতে কনক পিচুকারি, কাকো হাতে অবীর হোলি খেলে হো। এই যে হিন্দোল লীলা, যেখানে সমস্ত আবর্জনা মুক্ত হয়ে
এক রঙে রঙে যাওয়ার নাম হচ্ছে হিন্দোল। এই যে হিন্দোলটা কেমন করে, যেমন বৃন্দাবনে সমস্ত গোপীরা রয়েছেন, তো কেউ বললেন যে ঠাকুরজি আমাদের পক্ষে তোমার চরণ দাও, চরণটা আমার পক্ষে দাও। কৃষ্ণ বলছেন না, আমি ওই সব পক্ষে চরণ দিয়ে বেড়াই, আমি যাব না। বলে কেন? তোমার চরণ দিয়ে ভক্তের হৃদয় শোভা, ভক্তের হৃদয় দিয়ে তোমার চরণের শোভা, তুমি দিবা না কেন? দাও। তখন কৃষ্ণ বললেন যে অভিমান নিতা, যেখানে অভিমান এই সেই তোমাদের গণমা আছে, আমি ওখানে চরণ দেবো না। বললো ঠিক আছে। পাষাণ যুক্তাম, শিরা বলেছে, এই পাথর নানা রকমের তত্ত্ব যে হৃদয়ে, তাকে অঙ্কুশ পাথর কাঁটা মাটাই বলে থাকে শাস্ত্র। তো বলে দেবেন নয়, বলে না, চেক করে মানুষ উল্টে কথা বলে না। গোপীরা বলে দিল যে তুমি ওই বনে বনে গাভীদের পিছনে যে হাতো গাভী চড়াও, আনচ পদে উপান, তোমার পায়ের মধ্যে জুতা চটিও নাই। সংস্কৃত ভাষাতে উপান বলে ওই জুতা চটি এটাকে বলে। তো কৃষ্ণ বললেন ওইদিকে বহুত কথা বলে, যাক নচ পদে উপান। তো রাধারানীর সম্মুখে তিনি বলছেন, জানো আমি তোমার পক্ষে পা দিচ্ছি না কেন? পা তোমার মধ্যে আমি আছি তা না, এই তুলসীর মধ্যে আমি, পুষ্পের মধ্যে আমি, এই সব ভক্তরা আমাকে আমার উপর চড়ে যাবে, তাতে আমার খুব আনন্দ, অসুবিধা নেই। তো আমার চরণ, আমি তোমার হৃদয় রয়েছি, তার উপর দিতে কোনো অসুবিধা নাই, তবে অসুবিধা কোথায়? বললেন নিহিতাম মম হৃদয়ে বিক্রমান সুতায়, তুমি তোমার হৃদয়ে আমি রয়েছি, রাধা বলছে। আর অতি বুদ্ধ ওই তোমার হৃদয় আমি রয়েছি, তার ভিতরে আমার হৃদয় তুমি রয়েছ, তার উপরে চরণ দিবার যোগ্যতা আমার নাই। বুঝলো? তো রাধাম কৃষ্ণ के विनोदेन रताम हिंदोल हृदयाम। এই হিন্দোল কি? তোমার সমস্ত কাম, ক্রোধ, লোভ, মোহ শেষ হওয়ার পরে, ইন্দ্রিয়গত ধর্ম যখন শেষ হয়, তখন ভিতরে প্রেম সঞ্চারিত হয়। তার জন্য এই সাধুসঙ্গ করা। গুরু কেন? আমরা তো যেমন ইচ্ছা তেমন বলি, যা ইচ্ছা তা করি। গুরু अज्ञान तिमिरांधस्य ज्ञानरंजन शलाका, যিনি এই তমসাচ্ছন্ন জগতে জীবকে জ্ঞান রূপী প্রকাশ দিয়ে ভগবানের দিকে এগিয়ে দেন, তিনি হচ্ছেন গুরু। প্রত্যেকটি ধর্মের গুরু শিষ্যের কথা আছে। जिस रोज से मुर्शिद ने कतरा पिलाया है, उस रोज से हर कतरा दरिया नजर आता है। जमाना उल्टा है। जैसे बिहारे एक छपरा जिला, छपरा जिलाते एक गुरु का তিনি ওই গেছেন, শিষ্য বাড়ি 2-4 ঘর শিষ্য আছে, তো শালিগ্রাম শিলা তার ওই পোটলার মধ্যে রয়েছে। এক শিষ্য বাড়িতে ভাবলেন রেখে অন্য শিষ্যদের ঘুরে দেখে আসি, ওইটা রেখে দিলেন এই শিষ্য বাড়িতে। এখন ওই শিষ্যের ছেলে মেয়েগুলো এসছে, বাচ্চা বাচ্চা ধ্রুব বাবার মতো, এসে ওটাকে উল্টাইয়ে দেখে শালিগ্রাম ছিলা, তো নিয়ে খেলতে চলে গেছে। খেলতে খেলতে ওটা হারিয়ে ফেলেছে। এখন ওরা বলে শালিগ্রাম ছিলা তো হারিয়ে গেছে,
ছেলের মা দৌড়াদৌড়ি করে তার স্বামীর কাছে গেছে যে একটু গুরুদেবে ঠাকুর তো হারিয়ে গেছে, কি হবে? ও চিন্তা করো না। কিরকম ঠাকুর ছিল? বলে এই কালো করে শালিগ্রাম শিলা এরা নিয়ে খেলছিল, বলে শালিগ্রাম শিলা হারিয়ে গেছে, তার জন্য তোমরা এত ঝঞ্ঝাটে পড়েছ। যাও, আমি আসলে দেখবা তুমি, আমি ঠিকই দিয়ে দিচ্ছি। বলে দেখো না, ওই উত্তর গুরুদেব আসতেছেন, গুরুদেব আসছেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। দেখা গেল ও তাড়াতাড়ি চলেছে একটা গাছের উপর। আমাদের দেশে বড় বড় জাম হয়, এই বড় বড় জাম, হ্যাঁ, কালো কালো একদম। একটা জাম নিয়ে এসে ওই লাল শালুকের মধ্যে ওটাকে ওই লটাইয়া আর রেখে দিয়ে বলছে ঠিক আছে, গুরুদেবকে আসতে দাও, ঠাকুর চলে আসে। হ্যাঁ, গুরুদেব ঠাকুর হারাচ্ছে। এখন গুরুদেব আসছেন, রোজ যেমনি স্নান করেন, ঠাকুরকে ফুল চন্দন দেন, স্নান করান। এখন শালিগ্রাম শিলাকে স্নান করাইতে গেছেন জল নিয়ে, কাপড় দিয়ে মুছতে গেছেন, বেশি গেছে ওইদিকে বাকল গেছে। এখন দিতে ধমক শিষ্য, বলে বাবা আগে জানলে না হয় ঠাকুরকে হসপিটালে অ্যাডমিট করতাম, হ্যাঁ, কিন্তু এই কি দ্বারা হইল এটা তো কোনোদিন হয় নাই, আমি বরাবর এরকমই করেছি। এটা কি? হ্যাঁ, কলির গুরুরা বড় খারাপ। হ্যাঁ, কলির গুরু খারাপ হয়ে গেছে। তোমরা আমাদের শিষ্যদের উপর অত্যাচার করতে করতে এই ঠাকুরের উপরও অত্যাচার করত। বলে কি? বলে পুনি পুনি চন্দাল, পুনি পুনি চন্দাল, আপনি পুনি পানি। খালি চন্দন দাও আর পানি দাও, চন্দন দাও আর পানি দাও। ঠাকুরজি চলবে অহংকার জানি, এটা না পড়লে আমি পড়বো? বলো, এটা দিন চন্দন আর ওই জল দাও, একটু দিলে এই ঠাকুর না পড়লে কোন ঠাকুর পড়বে? কিন্তু গুরুর চরণে যখন নিষ্ঠা থাকে, ব্রজের লীলা তখনই দর্শন হয়। আপনারা হয়তো সবাই জানেন নিমার্কদের ওই গুরু রামদাস কাঠিয়া বাবার নাম। রামদাস কাঠিয়া বাবা তার কাছে দীক্ষা নিলেন শ্রীহট্ট বাড়ি তারাকিশোর চৌধুরী ব্যারেটলা, লন্ডন থেকে পাশ করে এসে তার মতি হল ধর্মে। এটা বহুত কথা আমার মনে হয় লম্বা আছে, গুরু পরীক্ষা টরীক্ষা করার, কিন্তু গুরু কৃপা করলেন তার উপরে। ও পরীক্ষা করতে এসছে ক্যালকাটা ওই হাইকোর্টের 3 ম্যাজিস্ট্রেট। তো গেলেন যে চলো যাই বৃন্দাবনে দেখি, রামদাস কাঠিয়ার নাম খুব ভালো শুনেছি। तो गलन सामना करें। रामदास बाबा जी पूछते गए थे जी हमारा इम्तहान लेने आ रहा है सारा चरित्र वही एक शिष्य के कहाँ का शिष्य बोका है, बोला है तुम बाजार में ले गया एक पैसा हमारा, वो कहाँ है? ठाकुर जी के लिए एक पैसा जो ले गया था बाजार करने के लिए, वो पैसा में से तुम चोरी किया है। सारा किशोर चौधरी मीला दे के बोल लेते जाएगा एक ही साधु बाबा আমাদের তো চাকর বাকররা দুবেলা এখানে খেয়ে ফেললেও আমরা কিছু বলি না। হ্যাঁ, তিনি ফিরে চলে গেলেন। তারপর তার শিষ্যটাকে আবার रामदास जी बोलছেন अरे तुम घबराओ नहीं, वो आदमी है ना कलकत्ता से आया था, वो हमारा परीक्षा लेने आया था। गुरु का परीक्षा लेने से होगा कि गुरु की कृपा होने से होगा? गुरु कृपा होने হবে जी। পৌঁছেছেন তিনি কলকাতাতে, ওই তিব্বত ধারণ করে রাত্রিতে রামদাস বাবাজি কৃপা ঢুকে গেলেন। বলছেন তারা কিশোর তুমি সাধু চিনতে গেছো, সাধু পরীক্ষা করা वैष्णव श्रीवार नहीं देवे सकती, तुम वृंदावन आओ, 2-3 दिन के अंदर वृंदावन आ जाओ, तुम्हारी दीक्षा होगी। ओ 2-3 দিনের মধ্যে
বৃন্দাবন আসলেন, তার দীক্ষা হলো। দীক্ষা হওয়ার পরে তার ডিউটি কি দিলেন তিনি? গুরুর প্রত্যেকটি কথা মঙ্গ, গুরু যা বলে ওটা না শুনলে অমঙ্গ। মনে রাখবেন, মানুষ কেমনে কি হয়। গুরুদেব বলছেন তুমি রাধারানীর সেবার কাজ করো, চাল দাও, তরকারি কুটো, রান্না করো। একদিন তারাকিশোর চৌধুরী রান্না বসিয়েছেন, বসিয়ে বসিয়ে ভাবছেন যে আমার বাড়িতে পাচক রান্না করে আমি কোন আপদে পড়লাম, আসলাম বৃন্দাবনে ভজন করতে, আমারে ডিউটি দিয়ে দিল এই পাচকগিরি করা নাকি। এমন সময় রামদাস কাঠিয়া বাবা আসলেন, এসে গালের উপর ওই 2 থাপড়, बोले साला तुम्हारा काम तुम करो, हमारा काम हम करेगा। गुरु गड़ियारो तो बोललेन रामदास बाबाजी এই যে সেবার অঙ্গই তো ওইটা, গোবিন্দ সেবার অঙ্গ না, রন্ধন বন্ধন করে ভোগ লাগানো, ওটাও তো তপস্যা না। কিছুদিন পরে তিনি বলে দিলেন বৃন্দাবনে যে নিম্বার্ক আশ্রমের মহন্ত হবে। তারাকিশোর চৌধুরীর নাম পরিবর্তিত হয়, সন্তদাস হয়ে গেছে। বললেন যে শুনো, এই নিম্বার্ক আশ্রমের মহন্ত হবে সন্তদাস বাবাজি। ওমা, বাঙালি মহন্তের আগে বৃন্দাবন হয় নাই। সবাই মাথা গরম হয়ে গেছে, যে কি বলে গুরু কৃপা কাকে বলে। তিনি বলেছেন যে কাল বাঙালি মহন্ত বলে নাই, সন্তদাস মহন্ত হবে। वृंदावन हल्ला चिल्ला शुरू है गए, बाप रे बाप, ब्रज में कभी बंगाली महंत नहीं हुए। 4 संप्रदाय में वृंदावन में 4टी संप्रदाय কোনো দিন বাঙালি महंत आए नहीं है आगे। এই মাথা খারাপ হয়েছে নাকি রামদাস কাঠিয়ার। রামদাস কাঠিয়ার খানে সাধু সন্তরা এসে শোনা বলা আরম্ভ করলো যে এরকম এরকম শুনছি আমরা, আপনি নাকি বাঙালি महंत বানাবেন। বলছেন এমনি হবে, আপনারা শুনছেন আর আমি বলছি, আপনারা বলুন কেমনে মেনে নিবেন সন্তদাসকে মহন্ত, এটা বলুন। বলে আমরা সবাই বসবো সচক্ষে, রাধারানী যদি মেনে নেন তো আমরা মেনে নেব। বললো ঠিক। এখন বড় বড় মন্থরা সাধুরা সব এসে নিম্বার্ক আশ্রমে সব জুটেছে, মিটিং চলছে। সন্তদাস বাবাজি নিরভিমান হয়ে গলবস্ত্র, যেখানে সিঁড়ি উঠবার মধ্যে ওই তার তলায় বসে আছেন। গুরু এখন দেখলো কি তারা প্রিয়া প্রিয়তম রাধারানী আর কৃষ্ণের আগে রাধারানীর মালা শূন্যে ভেসে আসছে, মালাটি শূন্যে ভেসে আসছে, এসে সন্তদাসের গলায় পড়ে গেল। পরে কৃষ্ণের মালাও পড়ে গেল। যারা অবাঙালির বড় বড় সাধুরা ছিলেন সব সন্তদাসের পায়ে লুটিয়ে পড়লেন, বললেন যাকে রাধারানী আর কৃষ্ণ বরণ করেছেন তার চরণ আর আমাদের মাথা। বুঝতে পেরেছেন? এখন গুরু কৃপা যদি না হয় তো ব্রজের লীলাতে প্রবেশ হবে না। মীরা আসলো না ব্রজে, মীরা ব্রজে আসলো, কিন্তু সে सीधा गोविंद के पति रूपे চেয়েছে। मेरे तो गिरधर गोपाल दूसरा न कोई, मेरे पति गिरधर गोपाल डायरेक्ट पति চাইছে, আনুগত্য নয়। বুঝো না? আনুগত্য না হলে মীরার বাস হলো দ্বারিকা, মীরা দ্বারিকায় চলে গেল ঐশ্বর্যময় জগতে।
এই ব্রজে আনুগত্য ভজন না হলে কোনদিন ব্রজের বাস পাওয়া যাবে না। আর এখানে ব্রজে আপনি চিন্তা করেন, যেখানে রিক্সাওয়ালাও রাধে রাধে, টাঙ্গাওয়ালাও রাধে রাধে, মেহতারানি রাধে রাধে, সবই বলে রাধে রাধে। হ্যাঁ, আমার একটা ওই গল্প মনে পড়ে গেল। ওই গোয়ালিয়র স্টেটের মহারানী মাধবা সিন্ধিয়ার মা বিজয়রাজে সিন্ধিয়া, তিনি আসতেছেন সংকীর্তন ভবনে বংশী বটে, এক মেহতারানি ঝাড়ু দিচ্ছে। হ্যাঁ, আর রাধা রানী কি জয়, মহারানী কি জয়, এই কীর্তন করে চলেছে। হ্যাঁ, তন্ময় হয়ে আসে রাধে রাধে বলতে বলতে। এমন সময় ওই গাড়ি আসলো, ফো 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 ফো, ও ঢাকা নিয়ে একদম চেপে দাঁড়ায়। কে? ঢাকা সব महारानी ग्वालियर आश्रय करते। बोले अरे वृंदावन में तो 3 रानी है, ये 4 नंबर लेके किधर से आ गया तू? ड्राइवर बोले ये महारानी है, महारानी। बोले ब्रज में तो 3 रानी है, ये 4 नंबर रानी लेके किधर से आ गया? तक विजयराज सिंधिया में हाथ जोड़ चिकित्स कर नाम वृंदावन में 3 की रानी नाम की बोलो तो? बोले पहला है रजरानी, ब्रजे रजे याव रानी नहीं। आप पूरा ब्रजे मालिक होच्छेन हमारे राधा रानी, আর 3 নম্বর রানী মেহত রানী, এই 4 নম্বর রানী কিधर से आया? बोल। तो भक्तगण, এই যে ভাব লীলা এগুলো বুঝা, সাধু সঙ্গ না করলে বিবেক হয় না, আর বিবেক না হলে মোহের বিনাশ হয় না। এই ভগলি সাধু হয়ে লাভ নাই, নকল ভকল করে ওই সাধু হইলাম, কিন্তু এতে আমাকে ফাঁকি দিতে পারি না, আর ভগবানকেও ফাঁকি দিতে পারি না, দুনিয়াকে ফাঁকি দিতে পারি খুব আরামসে। দেখি আজকে দিনে এই এক রঙে রঙে যাওয়ার দিন। হিংসা দেশ মুক্ত হোক, বয়ন্তি হোলি, কাম ক্রোধ মুক্তাও বয়ন্তি হোলি, লোভ মুক্তাও বয়ন্তি হোলি। অর্থাৎ শরীর থেকে যখন সব রং বেরিয়ে যায়, সমস্ত রং বেরিয়ে যাওয়ার পরে ওই একটি রং থাকে, সেই রং হচ্ছে শ্রী রাধা গোবিন্দ। এই হৃদয়ে যখন চিত্ত দর্পণ মার্জিত হয়, তো বলেন চেত দর্পণ মার্জিতম মহাভাব আগ্নি নির্বাপনম। তো চিত্তরূপী দর্পণ যখন মার্জিত হয়, এটার মধ্যে হয় হিন্দোল। হিন্দোল খেলায়কে তৃতীয় জন কেউ যায় নয়, লালিত্য মাধুর্য, स्वयं ওই প্রেম মাধুর্য, শ্রীকৃষ্ণের যে প্রেম মাধুর্যকে আরাধার লালিত্য মাধুর্য ললিতা। তো তাদেরকে ওই একবার আমাকে একজন প্রশ্ন করেছিল যে ভগবান বাবা একটু বলুন না, আমরা এই 7 দিন ভগবানকে ঝুলাই, এটার মধ্যে কি মজা? বলে যা বেটা, আজনম সে আমাদের ঝুলায়, তা আমরা বছরে 7 দিন তাকে ঝুলাই, এটা কি খারাপ? আমরাও তাকে ঝুলাইতে পারি, এটা বুঝিয়ে দিই। প্রেম রূপী রজ্জুতে, প্রেম রূপী ডোরিতে, পরিষ্কৃত চিত্তরূপী আসনে, পরিষ্কৃত বুঝো তো, পরিধাত অকলুষ, এই চিত্তরূপী আসনে শ্রী রাধা গোবিন্দকে বসিয়ে আলালিত মাধুর্য ধাক্কা দেয়, এটা নাম হচ্ছে ললিতা। তিনি যাকে বুঝান সেই হিন্দোল বুঝতে পারে এবং বলতে পারে। তো আজকে আমি তো চিন্তায় পড়ে গেছি, ওই মন্টু বসে আছে, এরা সবই রয়েছে এই উৎসব উদযাপন, কেন্দ্রীয় উৎসব উদযাপন পূজা উদযাপন কমিটির সভাপতিও আমার পুত্র।
আমি না করতে পারি নাই, আমার শরীর খুব অসুস্থ যাচ্ছে, যারা জানে তারা জানে, হ্যাঁ, হাই ব্লাড প্রেশার আর ওই ডায়াবেটিস। কিন্তু তবু বললাম যে বাবা চলো আমি যাবো, দুটা হরিকথা বলবো। কি আছে হরিকথা বলার অর্থ? ঠিক ঠিক কেউ সাধু হবেন। হিন্দোল আমার পুত্রগণকে বলছি, দূর দূরান্ত থেকে আগে ভক্তবৃন্দকে বলছি, সাধু মানে সারকে গ্রহণ করা, আবর্জনাকে ফেলে দেওয়া। হিন্দোল সেখানেই হবে, শ্রীকৃষ্ণ সেখানেই খেলবেন। হ্যাঁ, আপনার চিত্তে যেন আবর্জনা না থাকে, হিংসা দেশ না থাকে। মঙ্গলম ভগবান বিষ্ণু। আর আমরা আমাদের সমাজে আহা কি দুঃখ, কি আপদ। এখন দেখেন না, এই আমাকে একজন কালকেও আমার লোকের কথা হলো যে বাবা আজামিল তার ছেলের নাম নারায়ণ রেখেছিল, নারায়ণ রেখেছিল, তাতে তার বৈকুণ্ঠ হয়ে গেল। তো আমরা তো পাপি না, আমরা তো একটা তুলসী ফুল দিই ভগবানের চরণে। তো আমাদের এইগুলো নাম রেখে তো লাভ নাই। আমি বললাম তোরা কি নাম রাখি? ছেলে মেয়ে বলে এই রিঙ্কু, টিঙ্কু, মিঙ্কি, পিঙ্কি, ডাঙ্কি, মাঙ্কি, কুকুর, বিড়াল, বিড়াল, এইসব এরকম করে নাম রাখি। বলে খুব ভালো। এইবার কলকাতা আসছে ওই বড় বাজারে, এই ঘটনা, এবার একই ঘটনা হাসলাম ওই কথাটা নিয়েই। বড় বাজারে এক আমার শিষ্য হরিরাম শিবরেওয়াল, তার ছেলেকে ডাকছে, নাম রেখেছে পপ্পু। পপ্পু বলে এ पप्पू, সকাল একদম ভোর, ए पप्पू। वो बोले आया पापा जी। हमला में भैया सुबह सुबह गाली गलौज काहे शुरू कर दिए हो? बोलो राम राम का बेला है, आपस में गाली गलौज क्यों करते हो? कहा क्यों? गुरुजी हमने उसका नाम बड़े प्रेम से पप्पू रखा है। हमने कहा ठीक है, और वो हमको पापा जी बोलता है, पापा। हम বলছি তাহলে তোরা সংস্কৃতে পড়াশোনা করার নাই বলবে? সংস্কৃত পড়াশোনা করেছ? বলে না। পাপা পাপা পাপা, তুমি তোমার ছেলেকে বলছো পপ্পু, তো এই পাপের বালতি, তো বলছে আসছি পাপের গ্রাম। বুঝলো? পাপা পাপা পাপা। এখন এই নাম ধামের উপর খেয়াল করা দরকার, না হলে ব্যাপার অন্যরকম। আপনারা মনে করেন আরে বাবা আগে রামদাস, কৃষ্ণদাস, গৌর নিতাই, আর এটা পূজা করবেন, উৎসবে কি খরচা, আর ওইটার মধ্যে উৎসব শুনতে কারা? রিঙ্কু, টিঙ্কু, মিঙ্কি, পিঙ্কি, ডান্সি, মান্সি, এগুলো কীর্তন শুনবে, বসে কীর্তন শুনতে। আরে जिन हरि कथा सुनिय नहीं काना, ताको श्रवण अहि भवन समाना। যে ভগবত কথা এই কান দিয়ে শুনে নাই, তার এটা কান না, শ্রবণ না, এইটা সাপের গর্ত, সাপের গর্ত। বুঝতে চাও? এখন এই বলছিলেন উনি কে বক্তা ছিলেন, বৃদ্ধ বিনোদন ছিলেন নাকি? হ্যাঁ, কি সুন্দর কথা বলছিলেন। নামের প্লাবন এনেছিলেন গৌরহরি, নামের প্লাবন এনেছিলেন, প্লাবিত করেছিলেন, এই পার থেকে ওই পার সব ডুবিয়ে একবারে সব জয় রাধে হরি বল, হরে কৃষ্ণ হরে রাম এইসব বলা আরম্ভ করছে। কিন্তু আমরা যারা এই দেখবা ওই গতকাল বর্ষ কিছু কিছু নকলি সাধু ধরা যেত, শুনতাম মৃদুলের বাড়িতে, মৃদুলদের ওর বৈষ্ণব পূজা করবে, তো ওই 5 মাইল দূর থেকে আসছে, ওই গরু টরু রাখে, এই পুকুর থেকে মাটি নিয়ে বড় বড়, তো জানে না সম্প্রদায় কি, তিলক মিলক লাগাইয়া একটা কাপড় নেওয়ার জন্য, 5 হওয়ার জন্য কি হিম্মতটা, ওই যে পিড়িতে বসে না। অর্থাৎ জানো ওই 3টি লোক সাধু হয়ে গেছে, বলে বাবা সাধু হওয়ার দরকার, নাহলে আমাদের খাওয়া দাওয়া চলবে না। তো
আম গাছের ডাল কেটে মোটা মোটা ওইটার মধ্যে তার দিয়ে দুই কঞ্চি মালা বানাইছে, এই আজকে যায় এমন মালা বানাইছে। আর তিনটি মিলে বলছে দেখ আমি প্রথম এই বলবো, মাঝখানে তুই এই বলিস, আর তৃতীয় জন এই বলবে, কিন্তু অর্থ আলাদা আলাদা। ভগবানের নাম বলবো, কিন্তু আমাদের জন্য ওইটা নাম হবে না, লোকের জন্য নাম হবে। ওইটার মধ্যে একটা ইঙ্গিত থাকবে, একটা ইশারা থাকবে। বলে কি চল, ওই যখন মানুষ দেখে আসছে মনের মধ্যে বলে নারায়ণ নারায়ণ নারায়ণ। মাঝখানে যে আছে না, যে যাচ্ছে লোক বলে ধন্যবাদ ধন্যবাদ বাবা, বড় ভাগ্য ভালো আমার, এই সাধু দর্শন হইল। আর বেটা কি সাধু দর্শন হইল? মাঝখানেরটা বুঝে গেছে যে সাবধান নারায়ণ, মানুষ আসিতেছে, মানুষ আসিতেছে। তো মাঝখানে যখন পৌঁছায়, মাঝখানে পৌঁছাইলে একেবারে বলে ওকে দেখে ও তৈরি আছে, একবার ইঙ্গিত পেয়ে গেছে তো, ও দাম ওদারম দাম ওদারম দাম ওদারম। বলে কি আহা বাবা একটা সাধু দর্শন পেয়েছি, আপনিও কৃপা করে দর্শন দিলেন, আপনার চরণে কোটি কোটি প্রণাম। কিন্তু তৃতীয়টাকে বুঝিয়ে দিয়েছে দামোদরম দামোদরম। এই মারকড়ি তার উদয়ে আছে বাধা। এখন তৃতীয়টা খুব লাফালাফি করতেছে, বাসুদেব বাসুদেব বাসুদেব। তো এই দুইটা যে তার লোকে যোগ দিয়ে ওই লাঠি ছোটা নিয়ে, মানে বাসুদেব মানে ভগবানের নাম না, বাসুদেব লাঠি লাঠি, ওই পিটিয়ে টিটিয়ে ওই সব ছিনিয়ে ছিনিয়ে এদের ফুতুল করে দেয়। তো এমন সাধু সমাজে হওয়ার তো কোনো প্রয়োজন নেই নাকি? এমন সাধু থেকে ভালো তো আমার লোকের প্রবেশ পেপার বলে সন্ত্রাসীরা। সাধু না হয়ে যদি যে সন্ত্রাসী, ওই সাধু থেকে সন্ত্রাসী ভালো। অন্তত সে তার স্বরূপে লুটে পুটে খাওয়ার চেহারা বানিয়ে আসে তো। তো ভক্তগণ, আমি আপনাদের ভাগবত শোনাবার জন্যই এসেছিলাম, আর খুব তৈরি হয়। সুকুমারকে বলেছিলাম যে কালকে আমি এই বলবো, কিন্তু এত লেট, আমার ওই অবস্থা গড়বড় হয়ে গেছে। কি বলবো, এটুকুই বলবো, মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গৌরম ধ্বজা মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় সর্বহরি। আপনারা ইহা বিশ্বাস করুন, ঈশ্বর মঙ্গলময়। ঈশ্বর মঙ্গলময় বললে হয়তো অনেকে বলবে কি ঈশ্বর মঙ্গলময়, বা ঈশ্বর মঙ্গলময় হলে ওই একটা মেয়ে কালো হয়ে গেছে, তার একটা চোখ নাই, একটা ওই কান নাই, কোনটার একটা হাত নাই, কেউ একটা পা নাই, এই ভগবান মঙ্গলময়। বলে তুমি কি চাও, কখন মঙ্গলময় বলবো তুমি?